যদিও সমুদ্র সৈকতে পৌঁছালাম। এটাকে বলে ডায়মন্ড বিচ। দেখুন বন্ধুরা, চমৎকার দৃশ্য। এখানে আপনার যতদূর চোখ যায় আইসবার্গ দেখা যায়। একটু তাকিয়ে দেখুন, এটা দিয়ে বানাতে পারবেন আইসল্যান্ডও। ওইখানে দেখুন কত বড় একটি আইসবার্গ। যদিও গ্রীষ্মকাল, কিন্তু দেখুন কত বড় আইসবার্গ। আমরা আরো দক্ষিণে এগিয়ে গেলাম। আমরা এই হোটেলেই ঘুমিয়েছিলাম। গ্রীষ্মকালে সূর্য শুধুমাত্র 3 ঘন্টার জন্য অস্ত যায় এবং শীতকালে এর বিপরীত ঘটে। এখন ঘড়িতে বাজে 3টা, আর একটু পরেই সূর্য উদয় হবে। এখন সূর্য উঠতে শুরু করেছে। আমরা যেখানে আছি এখানে একটি ভাইকিং গ্রাম আছে। এই দেশটি পর্যটনের জন্য চমৎকারভাবে সাজানো হয়েছে। আপনি যাওয়ার পথেই রেস্টুরেন্ট, হোটেল এবং ক্যাফে দেখতে পাবেন। আমরা ফেরার পথে এই ক্যাফেতে থামলাম। আমরা যে বাসটির সামনে আছি এটি ক্যাফে, কিন্তু এটা ছিল একটি স্কুল বাস। আমরা সমস্ত আইল্যান্ড দেখতে পারিনি, শুধু দক্ষিণ এবং উত্তরের কিছু কিছু অংশে গিয়েছি। কারণ এটা এতটাই বড়, উত্তরের একটি অংশে যেতে আপনাকে 4-5 ঘন্টা গাড়ি চালাতে হবে। তাই এটা চারপাশে ঘুরে শেষ করা এত সহজ নয়। চারপাশে পাহাড়। চলুন যাত্রা শুরু করি। আমরা সেখান থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলাম। চাইলে আপনারা পথের এই দ্বীপে থামতে পারেন। আপনারা চাইলে সুন্দর এই দ্বীপটিতে গাড়ি চালিয়ে গিয়ে রাতে ঘুমাতে পারেন। এখানে আছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি। তাদের নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে এবং তাদেরকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ির খেতাব দেওয়া হয়েছে। এই পাখিটিকে বলা হয় পাফিন। আমরা বিমানবন্দরে ফিরে যাওয়ার আগে বিমানবন্দরের নিকটের একটি রাস্তায় সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাই। দেখুন বন্ধুরা, রাস্তাটি বন্ধ। কেন? কারণ খুব সম্প্রতি এখানে 2024 সালের মধ্যেই এখানে বড় একটি আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে। দেখবেন ধোঁয়া উঠেছে। এটি আবার যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। ওই পাহাড়টা দেখছেন, মানুষ ছবি তোলার জন্য ওখানে আরোহণ করে, তবে অবশ্যই অনুমতি নিতে হয়। হয়তো এখানে থাকা ঠিক হবে না। বিমানবন্দর এখান থেকে 20 কিলোমিটার দূরে আর শহরটি 10 কিলোমিটার দূরে, যা হলো রাজধানী। আর এদিকে ব্লু লেগুন। হ্যাঁ, ব্লু লেগুন কি? এটা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক জ্যাকুজি। এই লেকের পানির তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। এই হ্রদটি পাশেই থাকা একটি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বারা পানিতে পূর্ণ করা হয়। ব্লু লেগুন। এই হ্রদের পানি 2 দিন পর পর পরিবর্তন করা হয়। খনিজ পদার্থের কারণে পানির রঙটি এমন। এই জায়গাটি বিমানবন্দরের পাশেই, আর এখানের পানি বেশ গরম। চাইলে জুস খেতে পারেন এবং আপনাকে একটি ফেস মাস্কও দিবে তারা। সবাই ফেস মাস্ক পরে নিচ্ছে।
আমি সাদা হয়ে যাচ্ছি। হা হা হা, আমি জানি না এটা সুবিধা কি। তিনি পাকিস্তান থেকে এসেছেন, কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছেন। অবশ্যই এই ক্যান খালি, এরা সুবিনিয়ার।